너는 야구 사갔다 시절 뭐 있다면 너. आम्ही धन्यवाद जानाई राज्य श्रद्धेय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साह महोदय के एवं राज्य मंत्री सभार अन्य सम्मानित मंत्री महोदय देर के यही संवर्धना अनुष्ठान आयोजन আপনাদের কাছে আরো একবার অনুরোধ করা হচ্ছে আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিরা আরো একবার হাতে হাত রেখে অভিনন্দিত করবার জন্য সত্যি এক ঐতিহাসিক মুহূর্তের সাথে আমরা সকলেই अभिनंदन। तब वो चीनी हस्त लकड़ी की नक्काशियों के साथ बनी है गणेश की मूर्ति एवं एक शॉल हो रहा है। आज हम संपूर्ण त्रिपुरावासियों के लिए एक बेहद ही गर्व का माहौल है। त्रिपुरा से ही प्रथम ऐतिहासिक पन्नों पर Civilians of his own state were here. हमारे सभी अतिथिगणों से निवेदन है, सभागार में अभी भी बहुत सारी कुर्सियां खाली पड़ी हुई हैं। आप सभी से निवेदन करूंगी जो अतिथिगण हमारे सभागार के बाहर खड़े हैं। As we have among us our one पुनः बहुत बहुत धन्यवाद। हम कार्यक्रम के समापन की ओर आ चुके हैं। अब मैं त्रिपुरा सरकार की माननीय मुख्य सचिव महोदय श्री जे.के. सिन्हा जी से अनुरोध Very soon you will be arriving among us, going to commence today's auspicious celebration. श्रद्धेय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साह महोदय, मंत्री सभा के माननीय मंत्री Tripura and current His Excellency Governor of Telangana Shri Jishnu Deva Mancho. এই অনুরোধ রইল আপনাদের সকলের কাছে।
সকলের কাছে অনুরোধ রাখবো আরো একবার হাতে হাত রেখে অভিনন্দিত করবার জন্য। সত্যি এক ঐতিহাসিক মুহূর্তের সাথে আমরা সকলেই। उपस्थित सम्मानित गुणीजन, नागरिक वृंद, मायरा बोंडा, मीडिया সেটা কারেকশন করে আসে, তারপরে বলতে হয়। আমি আমার অফিসকে বললাম আমি যাব মান্দায়, শেষবারের মতো মনের কথা বলতে দিন। আগামীবার থেকে লিখে নিয়ে আসবো, এবার মনের কথা বলতে দিন নিজের লোকের সঙ্গে। এবং মান্দায় আমি বহুতবার এসেছি, যখন যুবক ছিলাম তখন রামপ্রসাদ পালের সঙ্গে এসেছি সংগঠন করার জন্য, মন্ত্রী হয়েছি তো এখানে বক্তব্য রেখেছি। আর আজকে মান্দায় একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে যে একটা তেলেঙ্গানার গভর্নর এসে এখানে সম্বর্ধনা নিচ্ছে। আমি প্রথমেই প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিকে ধন্যবাদ জানাই। উনি প্রথমবার ত্রিপুরা থেকে ত্রিপুরাকে সম্মান দিয়েছে যে ৭৫ বছরের পর এখানে কোনো লোককে রাজ্যপাল বানিয়েছে, সেটা একটা বড় স্টেটের। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ মিনিস্টারকেও, কারণ ওনার চিফ মিনিস্টার কালেইতে এটা সম্ভব হয়েছে। সুতরাং আজকে একটা আমাদের গর্বে দিয়ে শুধু আমি নয়, আমি যে তেলেঙ্গানায় গিয়েছি জিষ্ণু দেববর্মা হিসাবে যাইনি, ত্রিপুরার হিসাবে গিয়েছি। তাই আমার ওট টেকিং এর দিনে আমি সেখানকার মুখ্যমন্ত্রীকে রিসা পরিয়ে দিয়েছি, বলে আমিও রিসা পরবো, আপনিও রিসা পরবেন, দুজনে রিসা পরে আমরা কাজ করবো। আর আমি যখন প্রধানমন্ত্রী এখানে গিয়েছি তেলেঙ্গানা চাদর নিয়ে, উনি বলেছেন আমাকে आपसे चादर देना आदत करो, तुम्हारा रिशाब कहां से होगा, आप चादर दो। কারণ তেলেঙ্গানা আমরা কি করি, চাদর দিই, সেখানে সিল্কের চাদর দেওয়া হয়। সুতরাং আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে তেলেঙ্গানায় গিয়েছি, কাজ করব সেখানে, আর অভিজ্ঞতা নিয়ে আসবো এখানে, এখানের অভিজ্ঞতা ওখানে নিয়ে যাব। কারণ আমাদের ছোট রাজ্য হলে আমাদের অভিজ্ঞতা অনেক। মুখ্যমন্ত্রী বলছিলেন বায়ো ভিলেজ 2.0, সেটা হয়তো এখানে করা যাবে, ওখানে অনেক ভালো ভালো প্র্যাকটিস আছে। So I am not only the governor of Telangana, I am also the ambassador of Tripura to Telangana. এবং বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আমি বলছি, এই প্রথমবার একটা জনজাতি সম্প্রদায়ের লোককে মোদিজি এবং দ্রৌপদী মুর্মুজি সম্মান দিয়েছে, একটা ন্যাশনাল সম্মান। ত্রিপুরার পরিচয়ের পথ এই মাত্র খুলল, আগে পদ্মশ্রী ছিল না, আজ কয়টা পদ্মশ্রী, আর সব জনজাতি সম্প্রদায়। গভর্নর ছিল না, আজকে গভর্নর আছে আপনাদের। কারণ আমরা বিশ্বাস করি, আর আমি সবসময় কথা বলি, আত্মনির্ভরতা শুরু হয় আত্মবিশ্বাস, আত্মসম্মান দিয়ে। যেখানে আত্মসম্মান নেই সেখানে আত্মনির্ভরতা হয় না। এবং উন্নতির কোন বিকল্প নেই, সময়ের সঙ্গে সঙ্গে যেতে হয় উন্নতির পথে। From the past we can learn, we cannot live in the past. বিগত দিন থেকে আমরা শিখতে পারি, যতই সুন্দর থাকুক সেই দিনগুলি, কিন্তু সেই দিনগুলিতে আটকে থাকা যায় না, পথে চলতে হয়। এবং ত্রিপুরা রাজ্য এই সরকারের আসার পর 2018 থেকে অনেক ত্বরান্বিত হয়েছে, কাজ অনেক ত্বরান্বিত হয়েছে। রাস্তাঘাট কিভাবে লাস্ট মাইল ডেলিভারি করবো, আমি মন্ত্রী ছিলাম, ফাইন্যান্স দেখতাম, পঞ্চায়েত দেখতাম, আরডি দেখতাম, পাওয়ার দেখতাম, প্ল্যানিং দেখতাম, ঠিক না, অনেক কিছু দেখতাম। এবং আমাদের প্রচেষ্টা সবসময় ছিল কি, হাউ টু গো টু দ্য লাস্ট ম্যান, শেষ ব্যক্তির কাছে কিভাবে উন্নতি পৌঁছে দেওয়া যায়, শেষ ব্যক্তির কাছে কিভাবে আজকাল দিনের সুখ সুবিধাগুলি পৌঁছে দেওয়া যায়।
আর এখনো সরকার এই দিশাতেই চলছে। ডেভেলপমেন্ট টু দ্য লাস্ট মাইল, ডেলিভারি করা, শহর কেন্দ্রিক নয়, যাদের দরকার তাদের আগে, লাস্ট ম্যান ফার্স্ট। আমি প্রশংসা করি সরকারকে। আজকেও সরকার কি করছে, ট্রাইবাল ওয়েলফেয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়ে এসছে। আমি ছিলাম তখন ফাইন্যান্স মিনিস্টার, 1300-1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে আসা এবং সেটাকে কাজে লাগানো শুধুমাত্র ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য, সেটা হয়তো ইতিহাসে নেই। এবং সুতরাং এই সরকারও, আমাদের রাজ্য সরকারও একটা ইতিহাস তৈরি করা হচ্ছে এখানে, উন্নতির ইতিহাস। একটা আন্দোলন হচ্ছে, উন্নতির আন্দোলন। আজকে আমাদের সঙ্গে মথাও এসে গেছে, আমরা সব একভাবে কাজ করছি। আইপিএফটি আমাদের সঙ্গে আছে, আইপিএফটি আমাদের সঙ্গে আছে, মথা আমাদের সঙ্গে আছে, জনজাতি মোর্চা আমাদের নিজের সংগঠন আছে। সুতরাং আজকে সব ডেভেলপমেন্টের পক্ষে আছে। কাজ করতে এখন খুব সুবিধা, কিন্তু কাজ করার জন্য প্রথম শর্ত হলো শান্তি। উইদাউট পিস দে ক্যানট বি নো এনি ডেভেলপমেন্ট। শান্তি রাখা, সম্প্রীতি রাখা এবং সরকারের উপর বিশ্বাস রাখা, নেতৃত্বের উপর বিশ্বাস রাখা, এতটুকু থাকলেই কাজ করা যায়। তাই আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকবে, হয়তো আবার কবে আসবো ঠিক নেই, এখন তো সাংবিধানিক পদে আছি, আরেকবার থেকে আসলেও স্পিচটা পরে বলতে হবে। আর আমি কাচ্ছাটে মানুষ না বেশি, অনেকজনে পছন্দ করে না আমাকে, কিন্তু আমি এই কাচ্ছাট করতে বেশি পছন্দ করি না। যা মনে আসে তা বলে দিই। এবং আমি ভাবি এখানে জনজাতি, আমাদের তেলেঙ্গানাতে এখন যে স্টেটে আমি আছি সেখানে 5th শিডিউল এরিয়া আছে, সেখানে বেস্ট প্র্যাকটিস যেগুলো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবো, এসে যে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে সেখানে জনজাতিদের নিয়ে, সেটা নিয়ে আলোচনা করবো এখানে। কারণ আদান প্রদান দিয়েই উন্নতি হয়। সুতরাং গভর্নরের যে ভূমিকা, সেটা হলো একটা সেতু, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেতু, এবং নিজের হোম স্টেট যেখানে পোস্টিং হয়েছে ওনার, সেটা হলো একটা সেতু। উনি সেতুর কাজটা করেন। হি ইজ এ ব্রিজ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড হিজ হোম স্টেট অ্যান্ড হিজ পোস্টেড স্টেট। কাজ অনেক, খুব ভালো লাগলো আজকে। আমি কোনোদিনও ভাবিনি যে গভর্নর হয়ে আমার প্রথম কি সম্বর্ধনা হবে কোথায়, মান্দায়। এতগুলি লোক এসছেন, আপনারা কষ্ট, সবাইকে আমার প্রণাম, আমার নমস্কার, আমার ধন্যবাদ। আর বিশেষ করে আমি মুখ্যমন্ত্রী এবং ওনার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা সম্বর্ধনা সভা করেছেন, সেটাও শহর কেন্দ্রিক নয়। সবকিছুই শহর কেন্দ্রিক হতে হবে কথা নেই। আগে চিন্তা করা যেত না, গভর্নর সম্বর্ধনা মানেই টাউন হল, রবীন্দ্র ভবন, ঠিক না? গভর্নর কেন আসতে পারবে না মান্দায়? গভর্নর কেন যেতে পারবে না ছামুনু? আজকের এই শহর কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক চিন্তা ভাবনা পাল্টিয়ে গেছে। আমরা বলছি না, আমরা মুখে বলবো লাস্ট ম্যান ফার্স্ট, আর যাবো না সেখানে, কোনো বড় ফাংশন করবো না, ওনাদের সঙ্গে কথা বলবো না, তো লাস্ট ম্যান ফার্স্ট কিভাবে হবে? তা আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওনার প্রশাসন মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই, এই যে উদ্যোগ নিয়েছে আজকে মান্দায় করা। আমিও কিন্তু বিস্মিত ছিলাম যখন উনি আমার সঙ্গে কথা বলেছিলেন হোয়াটসঅ্যাপে, আরে মান্দায় করে ভাবলো, কিন্তু ভালো, ইট ইজ এ ভেরি গুড এফোর্ট। বিকেন্দ্রীকরণের, যেমন একটা তেলেঙ্গানা রাজ্যের, একটা বড় রাজ্যের গভর্নর এসে মান্দায় বক্তৃতা রাখা, সম্বর্ধনা নেওয়া, সেটা আমাদের জনজাতির জন্য গর্বের বিষয়।
এটা দিয়ে বোঝা যায় যে সরকার গ্রামমুখী, এটাতে বোঝা যায় সরকার গ্রামমুখী। সুতরাং ওনার প্রশাসন এবং মন্ত্রিসভাকে ধন্যবাদ জানায়, এত সুন্দর সম্বর্ধন সভা ওনার আয়োজিত করেছেন। আপনারা এসছেন কষ্ট করে, আগরতলা থেকে অনেকজন দেখি, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আবার দেখা হবে, সেখানে আমি আসবই, কারণ এখানে আমার জন্মভূমি, এখানে আমার কর্মভূমি, সব ভূমি এখানে আমার, ঠিক না? এবং আপনাদের সবাইকে নমস্কার দিয়ে আপনাদের বিদায় নিচ্ছি। জয় হিন্দ। আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, উপস্থিত আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, শ্রীমতী শান্তনা চাকমা, শ্রী সুশান্ত চৌধুরী, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শ্রী অনিমেষ দেব বর্মা এবং মঞ্চে উপস্থিত আছেন ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধানকরজি, শ্রী ব্রিজেশ পান্ডে, সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জেকে সিনহা এবং অফ ডায়াস আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়া। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকাগণ, এমডিসিরা এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন পিএসইউ যারা চেয়ারম্যানরা আছেন, বিএসসির চেয়ারম্যানরা আছেন এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ, ত্রিপুরা সরকারের সমস্ত আধিকারিকগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মা ও বোনেরা, মিডিয়া বন্ধুগণ, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আপনারা উপস্থিত থাকার জন্য। আমাদের সবার প্রিয় তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়, আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের কৃতি সন্তান। আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছেন। ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয়। আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন, আপনি একাধারে কবি, লেখক ও শিল্পী। জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশার সঞ্চার করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রবীন্দ্র কিশোর দেববর্মা এবং বহুগুণের অধিকারী রাজকুমারী কমলপ্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি। সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে। জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায়। প্রচারের অন্তরালে থেকে নীরবে নিবৃত্তে আপনি কাজ করে চলেছেন। 1989 থেকে 1993 সাল পর্যন্ত আপনি নর্থ ইস্টার্ন কাউন্সিলের অ্যাডভাইজারি কমিটির সদস্য ছিলেন। 1993 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচারের ত্রিপুরা চ্যাপ্টারের দায়িত্ব থেকে আপনি এই অঞ্চলের শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। 1993 সালে ত্রিপুরা থেকে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য আপনি নির্বাচিত হন। এই অঞ্চলের শিল্পকলার চর্চা ও প্রসারে আপনার ভূমিকা দীর্ঘকাল আমাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও করবে বলে আমি আশা করি। 2018 সালে প্রথম বিজেপি শাসিত রাজ্য মন্ত্রিসভায় আপনি উপমুখ্যমন্ত্রী পদে আসীন হন এবং অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্থ, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং বিদ্যুৎ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ এবং পরিকল্পনা ও সমন্বয়ের দপ্তরের দায়িত্ব পালন আপনি করেছেন। 5 বছরের এই মন্ত্রিত্বের সময়কালে প্রশাসনিক ক্ষেত্রে আপনার বহুমুখী সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি রাজ্য প্রশাসনকে সমৃদ্ধ করেছে। নতুন সৃষ্টিশীল পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণের দিকে প্রশাসনকে ধাবিত করেছেন। উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা রূপায়িত হয়েছে। বিভিন্ন প্রশাসনিক সংস্কার
ও স্বচ্ছতার সঙ্গে গ্রামীণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রকে আপনি সম্প্রসারিত করেছেন। আপনার বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে বায়োভিলেজ 2.0 প্রকল্পটি সফলভাবে আপনি বাস্তবায়িত করেছেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2022 সালে 30 অক্টোবর জাতীয় স্তরে সম্প্রচারিত জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানেও রাজ্যের সাফল্যের বিষয়টি উনি উল্লেখ করেছেন। আপনার সুদক্ষ নেতৃত্বে আগরতলা বাদারঘাটে বিজ্ঞান গ্রাম অর্থাৎ সায়েন্স সিটি স্থাপিত হয়েছে। রাজ্যের তরুণ যুবা সম্প্রদায় এবং সাধারণ নাগরিকদের মধ্যে বিজ্ঞান সচেতনতা এবং মনস্কতা গড়ে তুলতে এই বিজ্ঞান গ্রাম স্থাপন একটি বলিষ্ঠ পদক্ষেপ। ক্রীড়া ক্ষেত্র আপনার অবদান অবশ্যই উল্লেখযোগ্য। ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের শীর্ষ পদে আসীন ছিলেন এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতিত্বের দায়িত্ব আপনি ছিলেন। রাজনৈতিক ক্ষেত্র জিষ্ণুদেব বর্মনের সুদীর্ঘ নেতৃত্ব, বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ এবং দূরদৃষ্টি সম্পূর্ণ বিশ্লেষণ ক্ষমতা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। আমাদের বিশ্বাস তেলেঙ্গানা রাজ্যের চতুর্থ রাজ্যপাল হিসাবে আপনি আপনার দক্ষতা, নিষ্ঠা ও সৃজনশীল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই রাজ্যের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবেন। রাজ্যপাল হিসাবে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি আপনার দূরদৃষ্টি দেশ ও রাজ্যকে সমৃদ্ধ করবে বলে আমাদের সবার বিশ্বাস। আপনার সাহিত্য সৃষ্টি, সমাজ সচেতনামূলক সুগভীর যে চিন্তা ভাবনা আমাদের রাজ্যের অন্যতম সম্পদ। আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন। আজ আপনাকে এই রাজ্যের জনগণের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা জানাতে পেরে আমরা সবাই গর্বিত। আপনার সুদীর্ঘ সুস্থ কর্মময় জীবন আমাদের চিরন্তন প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অনুরোধ রাখবো এই শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণু উন্নতির জন্য আক্রান্ত পরিশ্রম করেছেন। তিনি 2018 সালে চরিলাম আসন থেকে ত্রিপুরার বিধানসভার ব্যাপক সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হন। ঐতিহাসিক জয়ের পর শ্রী জিষ্ণু দেববর্মা রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী হিসাবে যোগদান করেন এবং অর্থ, বিদ্যুৎ, পরিকল্পনা, গ্রামীণ উন্নয়ন এবং বিজ্ঞান প্রযুক্তি বিভাগ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে তিনি রাজ্যের নীতি নির্ধারণ ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রী জিষ্ণু দেববর্মার সাহিত্য তার অবদানের জন্য পরিচিতি। তিনি একজন কবি এবং গত মাসে প্রকাশিত তার সাম্প্রতিক স্মৃতিকথা ভিউজ, রিভিউ অ্যান্ড মাই পোয়েমস সহ বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। তার সাহিত্যকর্মগুলি অভিজ্ঞ সাথে তাল মিলিয়ে আরও বাস্তবমুখী করে তোলা হচ্ছে। রাজ্য সরকার ত্রিপুরা জনজাতিদের সর্বোপরি উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্দেশ্যকে মাথায় রেখে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল এবং জীবিকাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে এক প্রকল্প প্রণয়ন করা হয়, যা গত 15 নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবসে চালু করা হয়। রাজ্যের জনজাতি অংশের পরিবারগুলিকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা এবং তাদের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা চালু করা হয়। এই প্রকল্পের জন্য জনজাতি পরিবার, AOY, PG, ST হোল্ডার হাউসহোল্ডকে 25,000 টাকা করে আর্থিকভাবে সহায়তা করা হয়। ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের